যেদিন পয়গম্বর ইন্তেকাল করেন ওই দিন ছিল সোমবার। যেদিন থেকে পয়গম্বর অসুস্থ হয়ে গেছে, মদিনার এমন কোন ঘর নাই যেই ঘরে রান্না বন্ধ হয় নাই, পয়গম্বরের ঘরে রান্না হয় না, মদিনার কোন সাহাবীর ঘরে রান্না হয় না। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দাঁতের মধ্যে রুটির টুকরা কাটে নাই, খেজুরের একটা টুকরাও কোন মানুষ দাঁতের মধ্যে কাটে নাই। সর্বোচ্চ পানি পান করে 9 দিন কাটাইছে। আমার আপনার নবী যেদিন ইন্তেকাল করেন ওই দিন সকালবেলা পয়গম্বর কিছুটা সুস্থ হয়েছে। পয়গম্বরের ঘরের ভিতরে বাইরে সাহাবায়ে কেরাম ঘেরাও করে রাখছেন, ঘেরাও। আবু বকর পয়গম্বরকে ছাড়ে না, বিলাল পয়গম্বরকে ছাড়ে না, ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ শত শত সাহাবী পয়গম্বরের চারপাশে ঘেরাও করে বসে আছে রে বাবা। এবার পয়গম্বর বলে, সাহাবীরা রে, আমি একটু অসুস্থতা অনুভব করতেছি, যাও যাও বাজার ঘাট করো, বাড়ি গিয়ে রান্না করে খাবার খাও, আমি এখন সুস্থ আছি, আমার পাশে আর কারোর থাকা লাগবে না। এই কথা বলার পরে নবীর নির্দেশ, সকল সাহাবায়ে কেরাম বাজার করার জন্য বাজারে চলে গেছে। আবু বকর বাজারে গেছে, ওমর উসমান আলী সহ শত শত সাহাবায়ে কেরাম মদিনার বাজারে বাজার করার জন্য গেছে। দিলটা নরম করে দেন। পয়গম্বর বাজারে সব সাহাবীকে বাজারে পাঠিয়ে দিয়েছে। সকল সাহাবীরা যখন মদিনার বাজারে বাজার করতে গেছে, এদিকে পয়গম্বরের দেখে আবার জ্বর শুরু হয়েছে, জ্বর। পয়গম্বরের দেহের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হাই হাই, আমার আপনার নবীর সাকরাত শুরু হয়ে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পয়গম্বর শুয়ে আছে। আম্মা জানের ডান কাঁধে পয়গম্বরের মাথা। পয়গম্বরের সাকরাত শুরু হয়ে গেছে। পয়গম্বর কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় হবে। পয়গম্বর আমাদেরকে এতিম করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। পয়গম্বর আর দুনিয়ার জমিনে থাকবে না। লম্বা ঘটনা বলে মাকসাদ নয়। পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ঘটনা আপনারা জানেন। মদিনার বাজারে কে যেন এলান করলো, রে কিসের বাজার তোমরা করো গো? পয়গম্বর দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। পয়গম্বর আমাদের এতিম করে চলে গেছে। এই সংবাদটা যখন যায়েদ বিন আব্দুর রাব্বি, পয়গম্বরের একজন সাহাবী, খেজুরের বাগানে কাজ করার জন্য গেছেন, খেজুর গাছের আগার মধ্যে বসে আছে। আওয়াজ যখন যায়েদ বিন আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে গেছে, নবী নাই। আওয়াজটা যখন যায়েদ বিন আব্দুর রাব্বির কানে গিয়েছে, সে খেজুর গাছের থেকে এমন একটা লাফ দিয়েছে রে, জমিনের মধ্যে ঠাস করে পড়ে গেছে। জমিনের মধ্যে যায়েদ বিন আব্দুর রাব্বি পড়ে, এই যে চোখটা বন্ধ করেছে, দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়েছে। আসমানের দিকে দুইটা হাত তুলে যায়েদ বিন আব্দুর রাব্বি আল্লাহকে বলে, আল্লাহ, এই চোখ দিয়ে দুনিয়া দেখেছি, এই চোখ দিয়ে রাত দেখলাম, এই চোখ দিয়ে দিন দেখলাম, এই চোখ দিয়ে তোমার সূর্য দেখলাম, এই চোখ দিয়ে রাতের পূর্ণিমার চাঁদ দেখলাম। ও মালিক,
পয়গম্বরের চেহারার চেয়ে সুন্দর কোন চেহারা সুন্দর, কোন মুখ সৌন্দর্য আমি যায়েদ বিন আব্দুর রব্বি জিন্দেগিতে দেখি নাই। আল্লাহু আকবার। ও আল্লাহ, পয়গম্বরের চেহারার চেয়ে সুন্দর কোন সৃষ্টি দুনিয়ার জমিনের মধ্যে নাই। সেই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, যেই চোখ দিয়া কোনদিন আমি যায়েদ বিন আব্দুর রব্বি পয়গম্বর দেখবো না গো আল্লাহ, আমি যায়েদ বিন রব্বি ওই চোখ আর চাই না, ওই চোখের আলো আর চাই না। আল্লাহ, এই যে চোখটা বন্ধ করলাম, হাসরের মাঠ কায়েম হওয়ার আগে, পয়গম্বরের জিন্দা চেহারা দেখার আগে আমি যায়েদ বিন আব্দুর রব্বি চোখের আলো চাই না। এই যে চোখটা বন্ধ করলাম, হাসরের মাঠের আগে আমার চোখের আলো কেড়ে না। যায়েদ বিন আব্দুর রব্বি যখন এই কথা বলে মালিকের কাছে দুইটা হাত তুলে চিৎকার দিয়েছে, বলে আল্লাহ, চোখের আলো চাই না, ওই দিন চোখের আলো দিবা যেদিন আমি আমার নবী দেখতে পাবো। আল্লাহু আকবার। ও মালিক, ওই দিন চোখের আলো ফেরা দিবা যেদিন আমি আমার মাওলাকে, ও মাওলা, তোমার পয়গম্বরকে দেখবো। এই কথা বলতে দেরি যায়েদ বিন আব্দুর রব্বির চোখের আলো আল্লাহ ছিনিয়ে নিতে দেরি করে না। দিলটা নরম করে দেন বাবা। আবু বকরের কানে সংবাদ যখন গেছে, বাজারটা নিয়ে আবু বকর ঘরের দিকে যাচ্ছে। আবার যখন মদিনা বলে বাজারে, সাহাবী বলছে কিসের বাজার করো, কার জন্য বাজার করো? পয়গম্বর নাই, পয়গম্বর নাই, পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংবাদটা যখন আবু বকরের কানে গেছে, হাত থেকে বাজারের টুলিটা পড়ে গেছে, একটা দৌড় দিছে, দৌড় দিয়ে পয়গম্বরের ঘরের দরজায় এইভাবে দুটা হাত দিয়া দাঁড়া দাঁড়া কান্দে। আর আবু বকর বলে, পয়গম্বর গো, মদিনার অলিতে গলিতে, বলে মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করছেন, কাউকে ডাকেন নাই, আমি আবু বকরকে ডাকছেন, হিজরতের সাথে হইলাম আমি আবু বকর। অদস্ত ওগো আল্লাহর হাবিব, দিনের বেলায় কোথাও গেলে আবু বকরকে ছেড়ে যাইতেন না, রাতের বেলায় কোথাও গেলে আবু বকরকে রেখে যাইতেন না। আপনার জীবদ্দশায় এমন কোন দিন যায় নাই সকাল বিকাল আবু বকরের সাথে সাক্ষাৎ আপনি করতেন না। ওগো পয়গম্বর, আপনি এমন একটা সফর করলেন, এমন একটা লম্বা সফর করলেন গো নবী, দুনিয়ার ছোট্ট ছোট্ট সফরে আবু বকরকে রেখে যাইতেন না। এমন একটা লম্বা সফর করলে, যেই সফরে আবু বকরকে সারা কেমনে গেলেন গো নবী? আমি আবু বকরকে কেমন করে আপনি একা রেখে লম্বা সফরে গেলেন? আপনি লম্বা সফরে চলে গেছেন নবী, আমি আবু বকর মদিনার মধ্যে আপনাকে সারা কেমন করে থাকবো? এই কথা বলে আবু বকর আর দেরি করে না, পয়গম্বরের চেহারার দিকে চাদরটা উঠায় পয়গম্বরের কপালের মধ্যে চুম্বন খাই। আবু বকরের চোখের পানি টপ টপ করে পয়গম্বরের গালের মধ্যে পড়ে আর চুমা খায় আর বলে, ও পয়গম্বর, আবু বকর কি একা করে গেলে? আবু বকর কার সাথে সফর করবে? আবু বকর কার সাথে এদিক সেদিক যাবে? আবু বকর কান্দে, পুরা মদিনায় কান্না রোল পড়ে গেছে। তারপর ওখানে পয়গম্বরের পাগল স্বামী বেলাল চলে আসছে। বেলাল, যেটা বলতে চাইলাম, বেলাল চলে এসেছে। বেলাল এসে পয়গম্বরের চেহারা দেখছে। পয়গম্বরের কাছে বসে বেলাল বলে, নবী গো, ও পয়গম্বর,
আপনি যখন মদিনার অলিতে গলিতে হাঁটতেন, আমি বেলাল কখনো আপনার ডান দিকে হেঁটেছি, কখনো বাম দিকে আসছি। রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তার কাঁটাগুলো কঙ্কর গুলো আমি বেলাল সরাইয়া দিচ্ছি, কখনো কখনো আপনার পিছনে পিছনে আসছি। ও পয়গম্বর, আমি বেলালও আছি, মদিনাটাও আজও আছে, কিন্তু আপনি না। এই মদিনায় আমি বেলাল হাঁটবো, আমার ডান পাশে পয়গম্বর থাকবে না, বাম পাশে পয়গম্বর থাকবে না। আজকে কে মদিনার অলিতে গলিতে হাঁটবে? কার তার কাঁটাগুলো কঙ্করগুলো বেলাল সরাবে? ও পয়গম্বর, আমি জানি, আমি জানি, আমি জানি আপনি কিছুক্ষণের মধ্যে মদিনার মাটির নিচে চলে যাবে, সব থাকবে গো, কিন্তু আপনি থাকবেন না। এই দৃশ্যটা বেলাল কেমন করে সহ্য করবে গো নবী? 3 দিন পরে পয়গম্বরের দেহ মুবারক কবরস্থ করা হলো, দাফন করা হলো। খেলাফতের জিম্মাদারি আবু বকর নিলেন। এবার বিলাল নিজের একটা গাট্টি বানায়া আবু বকরের সামনে যায়, বলে, আবু বকর গো, বিদায় দেন, আবু বকর বিদায় দেন। আবু বকর 2টা চোখের পানি ফলায় বলে, বিলাল কই যাবে আমাদের রাইখা? বিলাল বলে, আবু বকর, যে মদিনায় নবী নাই, ওই মদিনায় বিলাল 1 সেকেন্ডের জন্য থাকতে পারবে না। আবু বকর, আমাকে বিদায় দেন। আবু বকর বলে, বিলাল রে, নবী নাই, এই জন্য চলে যাবে। আমি আবু বকর আছি, ওমর আছে, পয়গম্বরের কত সাহাবায়ে কেরাম মদিনায় আছে। বিলাল বলে, ও আবু বকর, সবাই থাকতে পারে, কিন্তু আমার নবী তো নাই। এই মদিনায় আমি পয়গম্বরকে বাঁচার কথা জানতে আছি আবু বকর। আমি আজান দেওয়ার আগে পয়গম্বরের চেহারা দেখেছি, আজানের পরেও আমার পয়গম্বরের চেহারা দেখেছি রে আবু বকর। নামাজের সময় যখন হইতো, আমি বিলাল ইকামত দিতাম, আমার হাবিব আমার সামনে দাঁড়ায় দাঁড়ায় নামাজের ইমামতি করত। এই আবু বকর, আমি যদি মদিনায় থাকি আর আমি আজান দিব, আজানের পরে যখন আমি ইকামত দিব, তোমরা কি পারবা আমার পয়গম্বরকে আমার সামনে নামাজের মুসল্লায় দাঁড় করায় দিতে? না আবু বকর, না, কোনদিন আমার নবী আমার আজানের পরে মসজিদের মিম্বরের সামনে দাঁড়ায়া মুসলমানদের ইমামতি করবে না রে আবু বকর। আমার নবী মদিনার আর ইমামতি করবে না। পয়গম্বর ছাড়া আমার চোখের সামনে এই মুসল্লার মধ্যে ভিন্ন ইমাম ইমামতি করবে, আমি বিলালের সহ্য হবে না। বিলাল চলে গেছেন ইয়ামিন, যেটা বলার জন্য আমি এই হাদিসটা ঘটনাটা বললাম বাবা। হাই ভাই, 4 মাস কিংবা 6 মাস হয়ে গেছে, বিলাল মদিনায় নাই, ইয়ামেন চলে গেছে। যে কথাটা বলার জন্য এই ঘটনাটা আমি বললাম। হাই হাই, এই কথাটা নবী, এই কামটা নবী আবু বকরের জন্য কোনোদিন করে নাই, ওমরের জন্য করে নাই, আলী ওসমান রাদিয়াল্লাহু আনহুম লক্ষাধিক সাহাবীর জন্য এই কাজটা নবী কোনোদিন করে নাই, শুধু বিলালের জন্য করছে। বিলাল চলে গেছে ইয়ামেন 4 মাস কিংবা 6 মাস। হাই গায়, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কোনদিন নবী তার উপাদের পরে কোন সাহাবীকে ডাকে নাই, কিন্তু বিলাল শত মাইল দূরে ইয়ামেন চলে গেছে। নবী ঘুমের ঘোরে বিলালকে ডাকছে, মদিনার বলে মাটিতে ঘুমায় ঘুমায়
পয়গম্বর বিলালকে ডাকছে, বিলাল রে, এটা কত বড় জুলুমের কথা। আমি পয়গম্বর মদিনায় ঘুমাইছি, আজকে 6 মাস হয় তুই আমাকে রেখে অনেক দূরে আছিস। কিরে বিলাল, আমি পয়গম্বরের কথা কি তোর একটু মনে পড়ে না? আমার পয়গম্বরের রওজার পাশে দাঁড়ায়া আমি পয়গম্বরকে একটু সালাম দিতে বুঝি মনে চায় না? ওই বিলাল, 6 মাস ধরে আমার থেকে দূরে আসরে বিলাল, এই দূরত্বটা আমি পয়গম্বরের সহ্য হয় না। আয় বিলাল আয়, আমি পয়গম্বরের রওজার কাছে এসে আমার সাথে জিয়ারত কর। অন্য কোন সাহাবীকে নবী কোনদিন ডাকে নাই, কিন্তু বিলাল এমন একজন সাহাবী যাকে পয়গম্বর জীবন দশায় যেমন খাচ্ছাড়া করে নাই, দুনিয়ার মধ্যে নবী নাই তারপরও বিলালকে বলে নাই। বিলাল দূরে চলে গেছে, পয়গম্বর রওজার মধ্যে ঘুমায়া ঘুমায়া বিলালকে ডেকে ইয়ামান থেকে মদিনায় নিয়ে এসেছে। এটা কেন কেন? তার কারণ বলে বিলাল গোটা জিন্দেগিটা পয়গম্বরের সুন্নাত, পয়গম্বরের আদর্শ দিয়া সাজাইছে। ঠিক কেন? এবার বিলাল মদিনায় আসছে, ইয়ামান থেকে মদিনায় আসছে। মদিনার গলির মধ্যে যখন বিলাল ওটের উপর সওয়ার হয়ে যখন আসছে, মদিনার গলিতে যখন বিলাল ঢুকছে রে ভাই, ওটটাকে একটা কদম সামনে বাড়াইতে পারে নাই। ওটের পিঠ থেকে বিলাল গড়ায়া জমিনের মধ্যে পড়ে গেছে। বিলাল এবার মদিনার মধ্যে পা দিয়া বিলাল হাঁটতে পারে না। বিলাল হামাগুড়ি দেয় আর মদিনার মাটি গুলা বুকের মধ্যে জড়ায় বলে, মদিনার মাটি রে, তুই কত বড় নিষ্ঠুর, আমার কলিজার টুকরাটাকে আড়াল করে দিয়েছিস। মদিনার মাটিগুলো বিলাল বুকের মধ্যে নেয়, মদিনার মাটিগুলো চুম্বন খায়। বিলাল হামাগুড়ি দিয়া মসজিদ নববীর সামনে গেছে। বিলালের চেহারাটা যখন আবু বকর দেখছে, বিলালের চেহারাটা যখন উমর দেখছে, দাঁড়ায় গেছে। আবু বকর দৌড়ায়া বিলালের কাছে আইছে, দুইটা হাত দিয়া বিলাল জড়ায় ধরছে। আবু বকর উমর কান্দে, বলে কিরে বিলাল, 6 মাস পরে বুঝি আমাদের কথা তোর মনে হইল? কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর উপাদের 6 মাস পর্যন্ত মদিনার কোন ঘরে একদিনের জন্য আগুন জ্বলে নাই রে ভাই। বিলাল যখন মদিনায় আসছে, আবু বকর বিলালকে ইস্তেকবাল করে রাহবারি করে মসজিদ নববীর মধ্যে নিয়ে বসাইছে। আবু বকর ওমরের মাঝখানে, বিলাল বসছে। বিলালকে দেখার পরে মসজিদ নববীর সাহাবায়ে কেরামের মধ্যে কানার রোল পড়ে গেছে। এবার বিলাল বলে, আবু বকর বলে, বিলাল, ওই বিলাল, আমার নবীর যুগে আমার নবীকে বসায়া তোর কণ্ঠের আওয়াজ শোনাইতে রে বিলাল। 6 মাস পরে আসলে আবার নবীর সময়কার আজানটা একটা আবার দেন রে বিলাল। আমার নবীর সময়কার আজান শুনে আমরা আমার নবীর কিছু স্মৃতিচারণ করি। বিলাল বলে, ভাই আবু বকর, সব করতে বলবা কিন্তু আজান দিতে বলবা না। আবু বকর বলে, কেন রে বিলাল, কেন? ওই যে বিলাল বলে, আমি আজান দিতে পারি, আমার শর্ত হইল আমি আজান দেওয়ার পরে ওই যে আমি একামত দিব গো আবু বকর, একামত আমার সামনে কি নবীজিকে দাঁড় করায় দিতে পারবা? আল্লাহু আকবার বলে, জবান খুলে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আবু বকর, আজান দিতে পারি রে।
আমার আজানের পরে ইমামতির মুসল্লায় পয়গম্বরকে দাঁড় করায়া দিতে পারবা নাকি? আবু বকরের কথা শুনে না, ওমরের কথা শুনে না, বিলাল আজান দিতে রাজি হয় না। আবু বকর বলে, আমার বুঝবার বাকি নাই, আমাদের কথাই বিলাল আজান দিবে না। যাও যাও, পয়গম্বরের কলিজার টুকরা দো ক্ষেত্র হাসান হোসেনকে ডাইকা নিয়ে আসো, কারণ সবার কথা উপেক্ষা বিলাল করতে পারে, কিন্তু হাসান হোসেনের কথা কোনোদিন বিলাল উপেক্ষা করতে পারবে না। এবার হাসান হোসেনের কাছে গেছে, যাই বলে, এই হাসান হোসেন, খবর শুনছো নাকি? বলে কি? বলে বিলাল আসছে। বিলাল, হাসান হোসেন দৌড় দিয়া মসজিদ নববীর মধ্যে আসছে। আয়েশা যখন বিলালকে দেখছে, বিলাল যখন হাসান হোসেনকে দেখছে, রে ভাই, আবু বিলাল দাঁড়ায় গেছে, হাসান হোসেনকে বুকের মধ্যে জড়ায় ধরছে, দুই ভাইকে দুই পাশে বসাইছে। হাসান হোসেন বলে, বিলাল, আপনি 6 মাস পরে মদিনায় আসছেন। ও চাচা, আমার নানার জীবদ্দশা যে আজানটা দিতা গো, আবার নানা নাই, নানার সাথে সাথে বুঝি আজানটাও চলে গেছে। আপনি থাকতে নানার সময়কার আজানটা কি শুনবো না? বেলাল বলে, সবার কত অপেক্ষা করতে পারি, কিন্তু তোমাদের কত অপেক্ষা করতে পারি না। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওনাদের কপালটা পয়গম্বরের কপালের মতো ছিল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুই ভাইয়ের গালটা পয়গম্বরের গালের মতো ছিল। হাসান হুসাইনের আবদার পয়গম্বর কখনো নাকচ করতেন না। বয়ান কিন্তু শেষের দিকে বাবা। হাসানের কথা পয়গম্বর কখনো উপেক্ষা করতেন না। হাদিসের মধ্যে এসেছে, একদিন পয়গম্বর মসজিদ নববীর মধ্যে বসে আছে, হাসান হুসাইন এসে কান্না করে বলে, না, মদিনার কত সাহাবীদের সন্তান ঘোড়ার উপর সওয়ার হয়ে, উটের উপর সওয়ার হয়ে মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়ায় গো নানা, আমার বাবা গরিব, আমার তো একটা উট নাই, আমার তো একটা ঘোড়া নাই, আমরা কিসের উপর সওয়ার হয়ে চলবো গো নানা? নবী বলে, হাসান হুসাইন রে, তোর বাবা গোলাম, তোর বাবা গরিব, তোর নানাও গরিব, তাই বলে কি তোরা উটের উপর চড়বে না? হইতে পারে না। নবী এবার বলে, হাতার পাতা জমিনের মধ্যে রেখা উঠাই গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আপনার নবী হাসান হুসাইনের জন্য উঠাই গেছে। এবার নবী বলে, না, তোমরা দুইজন, এই যে আমি উট হয়ে গেলাম, তোমরা দুইজন আমার পিঠের উপরে উঠো। আমি উঠ হয়ে গেলাম, হামাগুড়ি দেয়। হাসান হুসাইন বলে, না, ওই উটের তো লাগাম আছে, তোমার তো লাগাম নাই। নবী দেরি করে নাই, দুইটা নাতিকে দুই কানের মধ্যে ধরায়া দিছে। দুই কানের মধ্যে ধরায় নবী বলে, ভাইরা রে, ও আমার নাতিরা, এই যে আমার দুই কান, এই দুই কান তোমাদের উটের লাগা। যে নবী তার নাতির জন্য উট হইছে, নিজের কানটাকে লাগাম বানায় দিছে, সেই হাসান হুসাইন বিলালকে বলছে, এই বিলাল আজান দাও। বিলাল অপেক্ষা করতে পারে? বিলাল এইবার আজান দেওয়ার জন্য দাঁড়াইছে। হায় হায়, বিলাল এমন একটা আজান দিছে রে, কিতাবের মধ্যে আসছে, বিলাল আজান দিলে খালি গলায় আওয়াজ, আজানের আওয়াজ 36 মাইল দূরে শোনা যাইত। আল্লাহু আকবার বল। 36 মাইল দূর থেকে বিলালের গলার আওয়াজ শোনা যাইত। বিলাল যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই শব্দটা যখন মদিনার মসজিদে দিছে, আওয়াজটা 36 মাইল দূর পর্যন্ত পৌঁছায় গেছে। আওয়াজটা যখন মদিনার ঘরে ঘরে ঢুকছে,
মহিলা গোলাপ পাগল বেশে দৌড়ায় আসছে, কি রে? বিলালের আওয়াজ শোনা যায়। ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে মা, বলে কিছুদিন আগে বলে বিলাল বলে মসজিদ নববীর মিনারে দাঁড়ায় আযান দিত, আবার চাঁদ মাখা চেহারাওয়ালা নবী নামাজ পড়াইতো। মাগো বিলাল মদিনায় আসছে, চলো যাই। বিলাল যেহেতু আসছে, আমার চাঁদ মুখওয়ালা নবীও বুঝে আসছে, চলো মা। কতদিন হয় নবী মাথায় হাত বুলায় না, কতদিন হয় নবী আমাদের খেজুর দেয় না, কতদিন হয় নবী আমাদের আদর করে না। বিলাল আসছে, মা চলো। নবীও আসছে, ছোট্ট ছোট্ট বাচ্চা গোলারা দুধ খাইতেছিল, সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিছে, জবান ফুটে নাই, বাচ্চা কান্না শুরু করে দিছে। যাই হোক, এই ঘটনা বলে বুঝাইতে চাইলাম বিলালের সর্বশেষ মর্যাদা। কোন সাহাবীকে নবীর ইন্তেকালের পরে নবী কোন সাহাবীকে ডাকে নাই, কিন্তু বিলাল এমন একজন সাহাবী যে বিলালকে শুধুমাত্র পয়গম্বর একজন সাহাবী বিলালকে ডাকছে, কে বিলাল আমি মদিনায়, তুই আমিন কি করস? আয় আয়, আমি মদিনায় বিলাল, তুই মদিনায় আয়। বলে এটা বিলালের এত মর্যাদা, এত সম্মান একমাত্র নবীর গোটা জিন্দেগীর সুন্নতের আমল করার জন্য হইছে। এইজন্য আমরা যদি জিন্দেগীর মধ্যে আমার জিন্দেগিটা যদি দামি বানাইতে চাই, আমিও যদি বিলালের মতো মর্যাদা সম্পন্ন বান্দা হতে চাই, তাহলে কার বলে অনুসরণ করা লাগবে? জোরে বলেন, সবাই জবান করে বলেন, কার অনুসরণ করা লাগবে? কার? বলে নবীর অনুসরণ করা লাগবে। নবীর গোটা জিন্দেগীর সুন্নতের আমল যদি আমার জিন্দেগীর মধ্যে আনতে পারি রে, বলে আমার মর্যাদা, বলে আমি তো বিলাল হব না, কিন্তু বিলালের মতো মর্যাদা, বিলালের মতো সম্মান আল্লাহ আমাদের দান করবে। শেষ কথা আমার বয়ানের, কয়টা বাজে? 11:36। আল্লাহু আকবার। শেষ কথা।